কোনো মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে, সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুনাহ হবে? ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা? তাসবিহ দিয়ে তাসবিহ পাঠ করা ভালো নাকি হাতেই তাসবিহ পড়তে হবে? রাতে ঘুমানোর পূর্বে যে জিকির করি, দিনে ঘুমানোর সময়ও কি সেই জিকির করতে হবে? বিয়ে আটকানোর জন্য জাদুটোনা করা হয়, এর প্রতিকার কি? আমার 5টা বোন, ভাইদের ভেতরে আমি একা। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবা মা মিলে সকল সম্পদ আমার নামে লিখে দেয় এবং তাতে আমার আপুরা সম্মতিও দেয়। এখন আমার করণীয়, বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা ব্যবস্থা চালু আছে, এমত অবস্থায় একজন ভর্তিকৃত ছাত্রীর করণীয় কি? স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে? স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম? আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, পরে আমার বাবা জোর করে ধরে ডিভোর্স লেটারে সই নিয়ে আমাকে তালাক দিতে বাধ্য করে। পরে আমি আবার সেই মেয়েকে চুরি করে গোপনে বিয়ে করে সংসার করি। এখন আমার একটি বাচ্চাও আছে, আমার করণীয় কি? হাত তুলে মোনাজাত করা যায় কিনা? যারা ওয়াজ মাহফিল ও মসজিদ মাদ্রাসার জন্য রাস্তায় কালেকশন করে, এটা কতটুকু জায়েজ আছে? মসজিদে ইমামের জন্য আলাদা করে যে জায়গা রাখা হয়, যেখানে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করেন এবং মেম্বার রাখা হয় আলাদা করে, এই জায়গা রাখা যাবে কিনা? ভাই, প্রশ্ন যেগুলো আসছে আমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি আমরা। অনেক প্রশ্ন আসছে, দেখি কতগুলো দেওয়া যায়। প্রথম প্রশ্ন, আমি একটি বিধবা মহিলাকে বিবাহ করেছিলাম। বিয়ের 3 মাস পরে তার 2টা কিডনি নষ্ট হয়ে যায়। পরে তার সাথে তালাক দিয়ে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়। এখন তার সাথে আমি সংসার করছি, আমার 2টা বাচ্চা আছে। আউযুবিল্লাহ। ভাই, কোনো মেয়ের সাথে যদি বিয়ে হয়, প্রথম কথা হলো যে তার 2টা কিডনি নষ্ট হলে তালাক কেন দিতে হবে? এটা আমাদের একটা বড় ছোট লোকী পুরুষদের। কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছে, এরপরে বেচারের কোনো বড় রোগ হয়েছে, আপনি এবার তাকে তালাক দিচ্ছেন, সমাজের মানুষ তাকে তালাক দিতে বাধ্য করতেছে, বাপ মা জোর করতেছে। এগুলো অবিচার, এগুলো অন্যায়। কারণ হলো এই রোগটা তো সে হাতে আনে নাই। ভাই, আপনি কেন বুঝতেছেন না যে আপনি এটা বাদ দিয়ে আরেকটাতে যাচ্ছেন, সেটা ইচ্ছে খারাপ হতে পারে? আর তাছাড়া আল্লাহ আপনাকে যদি একটা ক্যান্সার দিত কি হতো? এগুলা অমানসিক আচরণ, এগুলা অমানবিক আচরণ, জুলুম। দ্বিতীয় কথা হলো যে কারোর সাথে, কোনো মহিলার সাথে তালাক একবার বিয়ে হয়, তার সন্তানরা ওই মহিলার মেয়ে অন্য বাপের সন্তান হলেও সে এই ব্যক্তির সন্তান, যার কারণে তার সাথে বিবাহ চিরকালের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ওই মেয়ের মার সাথে বিয়ে হয়েছে, ওই মেয়ের সাথে বিয়ে কখনো কি নাই? জায়েজ নাই। এই বিবাহ বাতিল। এই সম্পর্ক আলাদা হয়ে যেতে হবে, এমনকি বাচ্চা হয়ে গেলে আলাদা হয়ে যেতে হবে। একসাথে থাকার কোনো সুযোগ নাই। মূর্খতা কোন লেভেলে আমাদের মধ্যে গেছে দেখেন। এরকম বেসিক বিষয় পর্যন্ত জানে না এবং হারামে লিপ্ত হয়ে বসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, পরে আমার বাবা জোর করে ধরে ডিভোর্স লেটারে সই নিয়ে আমাকে তালাক দিতে বাধ্য করে। পরে আমি আবার সেই মেয়েকে চুরি করে গোপনে বিয়ে করে সংসার করি। এখন আমার একটি বাচ্চাও আছে, আমার করণীয় কি? আপনার বাবা যেটা করছে সেটাও খারাপ কাজ করছে, আর আপনি পোলা যেটা করছেন সেটাও খারাপ কাজ করছে। বাবা পুত্র মিলে দুজন মিলে আল্লাহর কাছে তওবা করা উচিত। প্রথম কথা হলো, বাবা কেন জোর করে সন্তানকে ডিভোর্স দেয়াবে? ডিভোর্স দেয়াটা যদি শরঈ কারণে যৌক্তিক হয় সন্তানের জন্য, তাহলে সেটার জন্য বাপ সেরকম বিচক্ষণ কিনা, গণ্যমান্য ওলামাদের বিজ্ঞদের পরামর্শ আছে কিনা সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, বাপের ভালো লাগে না, কোনো দেনাপানার ইয়া হয়, ত্রুটি হয়, এবার ছেলেকে বাধ্য করে তালাক দিতে। যদি আপনি তালাকনামায় সই করে থাকেন স্বেচ্ছায়, সজ্ঞানে, ইচ্ছাকৃত, তাহলে জোর করেও যদি সই নেওয়া হয় তাতে তালাক হয়ে যাবে। এখন তালাক কয়টা দিছেন, কি লেখা ছিল, আগে কয়টা দিছেন, এখন কয়টা দিছেন, এটার উপর ডিপেন্ড করবে। পরবর্তীতে আপনি মহিলাকে গোপনে বিয়ে করেন আর প্রকাশ্যে করেন, জায়েজ হবে কি হবে না সেটা পরের কথা। তবে বিয়ে গোপনে করার জিনিস না, বিয়ে প্রকাশ্যে করার জিনিস। বিয়ে প্রকাশ্যে, আলিনু আদান নিকাহ, হাদিসে আসছে এই বিবাহকে তোমরা প্রকাশ করো, গোপনে করার জিনিস না এটা। ফাইন্নাহু নিকাহ লা সিফা, এটা জেনা না, এটা বিয়ে, এজন্য প্রকাশ করতে হবে। এইজন্য যদি ওই তালাকনামাতে যে তালাক হয়েছে সেই তালাকটা যদি এমন তালাক হয় যে তালাকের পর আর বিবাহ করার সুযোগ না থাকে, 3য় তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আর সে বিয়ে করা জায়েজ নাই, সন্তান হলেও সেটা হারাম হয়েছে। আর যদি 1 তালাক হয়ে থাকে, 2য় তালাকও হয়ে থাকে, ওই তালাকনামার তালাকটা, তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীতে বিয়ের সুযোগ ছিল, সে অনুযায়ী তিনি বিয়ে করেছেন, কোনো অসুবিধা নাই, যদি বিয়ের অন্যান্য শর্ত ঠিক থেকে থাকে। স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম? গোসল ফরজ হয়ে গেলে কি কি কাজ করা নিষেধ? 1, কোরআনে কারীমের তেলাওয়াত এবং স্পর্শ করা এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জনবী ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে না। 1, সালাত আদায় করবে না, তাওয়াফ করবে না। এই কাজগুলো গোসল ফরজ হওয়ার পরে একজন মানুষ করবে না। এর বাইরে জিকির আজকার করতে পারে, সাধারণ জিকির আজকার, তাসবিহ, এগুলো পড়তে অসুবিধা নেই। হালাল বৈধ কোনো কাজ করলো এগুলোও করা যাবে। তবে
গোসল ফরজ হওয়ার পরে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত। যদি আপনি দেরি করতে মনে চায় যে রাত গভীর আছে, আমি ফজরের আগে দিয়ে করব, পরবর্তী ফরজ সালাতের আগে করব, করতে পারেন, কোনো এতে বড় কোনো গুনাহ হবে না। তবে এক্ষেত্রে সুন্নাহ হলো ওযু করে নিয়ে তারপর অন্য কাজ করা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবেত যে তিনি ফরজ গোসল একটু দেরিতে করলে ওযুটা করে নিতেন, ওযু করে নিয়ে এরপর আপনি ঘুমানোর অন্য কাজ করেন। আমাদের দেশে দেখা যায় ফরজ গোসল ফরজ হলে মেয়েরা যদি বাসায় কোনো কাজ করে সবাই এসে ফতোয়া দেয়, হ্যাঁ ফরজ গোসল করে মহিলারা রান্নাবাড়া করতে পারে না, বাচ্চাকে দুধ দিতে পারে না, অনেক হলে পা মাটিতে ফেলতে পারে না। তো পা মাটিতে না ফেললে কি আকাশে ঝুলে থাকবে বেচারা? এগুলো সব আমাদের বানানো। আর তাড়াতাড়ি গোসল, ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা, এইটা আপনার সকল মানুষের জন্য প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য, পুরুষদের জন্য প্রযোজ্য। শুধু ফতোয়াটা নারীদের উপরে খোঁচাবেন, এটা কিন্তু সঠিক না। স্বামীর পেছনে স্ত্রী নামাজ পড়লে কি একামত দিতে হবে? নামাজ শুধু স্বামী স্ত্রী জামাত করলে না, একা একা যদি কারো ফরজ জামাত ছুটে যায়, তিনি একা একা পড়তেছেন, তখনও একামত দেওয়া সুন্নাত। তখন একামত দেওয়া কি, এই আমলটা আমাদের দেশে একেবারে মানুষ জানেই না। আপনি মসজিদে জামাত পান নাই, একা একা সালাত আদায় করতেছেন, সুন্নাত হলো কি করবেন? আপনি একামত দিবেন, দিয়ে ইমাম সাহেবের মতো জোরে জোরে তাকবীর কেরাত পড়বেন। যদি রাতের কেরাত সালাত হয়, মাগরিব এশা ফজর হয়, তাহলে জোরে কেরাত পড়বেন। আর না হলে তাকবীর, উঠা বসার, রুকু সিজদার, এইসব তাকবীরগুলো পড়বেন জোরে, উচ্চ স্বরে। কেন? কারণ আপনার এই তাকবীর শুনে আপনার নিয়ত থাকবে যে কেউ যদি আমার পরে এসে যোগ দেয়, তাহলে আপনাকে একটু টাচ করে আপনার পাশে দাঁড়ায় সালাত শুরু করে দিল, আপনি তার ইমামতের নিয়ত করে নিলেন, সে ইক্তেদার নিয়ত করলো, দুজন সালাত করলেন। জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব হয়? সালাতুল জামাআত তাফদুলু সালাতুল ফজর বি 27 দারাজা। একাকী সালাতের চাইতে জামাতের সালাত 27 গুণ বেশি সওয়াব হয়। তাহলে এই সওয়াবটা আমরা কেন মিস করব? এইজন্য একাকী সালাত আদায় করলে একামত দিব। আর স্বামী স্ত্রী যদি একসাথে থাকে কথাই নেই, অবশ্যই একামত দিবে, কিন্তু একামতটা স্বামী দিবে, স্ত্রী না। তিনি একামত দিবে, আবার সালাতের ইমামতিও করবে, দুইটাই করবে, কোনো অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা ব্যবস্থা চালু আছে, এমত অবস্থায় একজন ভর্তিকৃত ছাত্রীর করণীয় কি? যেখানে সহশিক্ষা চালু আছে, ছেলে মেয়ে একসাথে থাকে, সেখানে যদি পর্দার সাথে নিজের ব্যক্তিত্ব, নিজের পার্সোনালিটি, প্রাইভেসি এবং ইসলামের পর্দার যে বিধিমালা আছে, নির্দেশনা আছে, এটা মেনে যদি তিনি পড়তে পারেন ভালো। আর যদি পর্দার বিধান লঙ্ঘন হয়, তাহলে সেক্ষেত্রে সেরকম প্রতিষ্ঠানে পড়া তার জন্য কিনে জায়েজ নাই। তার পর্দাটাকে তাকে নিশ্চিত করতে হবে। যদি পর্দা লঙ্ঘন করতে হয়, তাহলে পর্দা লঙ্ঘন করে হারাম এর পথে গিয়ে কোনো কাজ করাই মুসলমান নারী হোক পুরুষ হোক কারোর জন্য জায়েজ নেই। এরপরে প্রশ্ন, আমার 5টা বোন, ভাইদের ভেতরে আমি একা। আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবা মা মিলে সকল সম্পদ আমার নামে লিখে দেয় এবং তাতে আমার আপুরা সম্মতিও দেয়। এখন আমার করণীয় কি? অনেক মা বাবা আছেন, সন্তান যখন কয়েকজন হয়, ছেলে মাত্র একটা, সবগুলা মেয়ে হয়, তাড়াতাড়ি করে সবগুলা ছেলের নামে লিখে দেয়। কেন? কারণ মেয়েদের নামে দিলে এটা তো পরের ঘরে চলে যাবে, থাকবে না। আর ছেলের ঘরে লিখে দিলে এটা কার থাকবে? নিজেরই থাকবে। এই যুক্তিতে ছেলেকে তাড়াতাড়ি সব লিখে দেয়। এইটা আমাদের মধ্যে আছে না নাই? হারাম। শুধুমাত্র দাড়ি রাখা, টুপি রাখা আর 5 ওয়াক্ত সালাত আর ওয়াজ শোনা, কোরআন তেলাওয়াত শোনার নাম ইসলাম না। ইসলাম প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বিধান মানার নাম। সম্পদ বন্টন করার ক্ষেত্রে হাজী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এই জায়গায় এসে আপনি আল্লাহর আইনের সামনে, আল্লাহর বিধানের সামনে মাথা কতটা নত করতে পারছেন, এটা আপনার জন্য চ্যালেঞ্জ, পরীক্ষা। সালাত অনেকেই পড়তে পারে, কিন্তু সম্পদের ক্ষেত্রে এসে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে বন্টন করা, এই হিম্মত সবার হয়। আল্লাহ বলেছেন, লা তাদরু আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের যে আত্মীয়কে যে যে সম্পদ আল্লাহ দিতে বলেছেন, যে যে হারে দিতে বলছেন, তোমরা জানো না কে তোমাদের বেশি উপকারে আসবে। তুমি হয়তো মনে করতেছো ছেলেকে দিলে বেশি লাভ হবে, ওইটাই সবচেয়ে মানুষ হয়ে তোমার কষ্টের কারণ হতে পারে। তুমি হয়তো মনে করতেছো মেয়েকে দিলে আমার লাভ কি হবে, পরের ঘরে চলে যাবে, ওইটাই তোমার বিপদের সবচেয়ে বেশি উপকারে আসতে পারে। উপকারে আসুক আর না আসুক, আল্লাহর বিধান হলো ছেলে মেয়েকে জীবদ্দশায় যদি জমি জমা দিতে হয়, গিফট, হাদিয়া, উপঢৌকন, ক্যাশ টাকা দিতে হয়, তাহলে সমান করে দিতে হবে। ছেলেকে দিলেন, মেয়েকে দিলেন, কাউকে দিলেন, কাউকে দিলেন না, এটা জায়েজ হবে না। এক সাহাবী এরকম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে দিয়েছো? বলেন না, সবাইকে দেই না, একজনকে দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করবে। খবরদার
একজনকে দিবে আরেকজনকে দিবে না, এটা হতে পারে। এখন এই প্রশ্নে যে জিনিসটা উল্লেখ আসছে যে বোনরা সবাই মিলে বলছে, হয়তো বোনরা সবাই বড়, যদি ছোট হয় বোনরা তাহলে তো এটা জায়েজই হবে না। আর যদি বড় হয় বোনরা, তাদের বিয়ে শাদী হয়ে গেছে, তারা বালেগা, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাইটা ছোট, ঠিক আছে আমরা সবাই মিলে তাকে দিয়ে দিলাম। তারা যদি সন্তুষ্ট চিত্তে দিয়ে দেয় সেটা জায়েজ আছে, কিন্তু বাবার দায়িত্ব হলো সবাইকে সমান হারে দেওয়া, তাদেরটা তাদেরকে দিবে, তারা না নিয়ে ভাইকে দিয়ে দিবে, সেটা হলো নিয়ম। এখন বাপ যদি বলে মারে তোরা কি বলস, আমি এখন ওরে দিয়ে দিতে চাই, তোদের তো একটাই ভাই, এখানে তো এসে তোরা উঠবি, তো মেয়েরা কি করবে আর লজ্জা করে বলবে হ্যাঁ আব্বাজান দিয়ে দেন। কারণ দিয়েন না, না আমারটা আমি ছাড়বো না, এটা তো বলবে না। কারণ বাংলাদেশে মেয়েরা স্বামীর বাড়িতে অসহায়, বাপের বাড়িতেও কি অসহায়, অথচ ইসলাম রাজত্ব দিয়েছে দোনো জায়গায়। বাপের বাড়িতেও তার সম্পদ আছে, স্বামীর বাড়িতে মোহরও আছে বা সম্পদ আছে, দাপটের সাথে থাকবে, ওটা এক্সট্রা ফাও ইনকাম। নিজের উপার্জনটা বাপের সংসারে থাকতে বাপের উপরে দায়িত্ব, বিয়ের পরে দায়িত্ব কার ঘাড়ে? স্বামীর ঘাড়ে। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টিটা স্বামীয়ে নেয় না মেয়ে নেয়? কথা বলেন না। যে কোনো বাড়িতে যায় মিষ্টি কার নেওয়া লাগে? সকল খরচ স্বামীর। মোহরের টাকাটা বাপের সম্পদ, মায়ের থেকে সম্পদ, স্বামী থেকে সম্পদ, সন্তান থেকে সম্পদ। দেখেন 4-5 দিক থেকে সম্পদ পায়, মোহর না তো আছেই। এগুলো হলো ফাও। রাজত্ব করো, এত সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে, আর আমরা 2 নাম্বারই করতে 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 এই পরিমাণ করেছি। বাংলাদেশে যত ল্যান্ড আছে, ল্যান্ড জমি আছে, এই জমির নাকি মেয়েদের নামে জমির পরিমাণ এত কম। একটা জরিপে শুনছি, আমি সঠিক এটা মনে নাই, 1/4 বা 4/1 বা আরো কম এরকম। আপনারাও তো অনেক জমির দলিল দেখেন, কয়টা জমির দলিল মহিলার নামে থাকে বলেন তো? বেশিরভাগ ছেলেদের নামে না? এই যে মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়। এই জন্য বাবারা শুনে রাখেন, ছেলেকে দিয়ে দিতে চাচ্ছেন, মেয়েদেরকে দিতে চাচ্ছেন না, চালাকি করে মেয়েদেরকে ডাকে বলতেছেন তোমরা কি বলো, তো মেয়েরা কি বলবে? পরের বাড়িতে চলে গেছে, তারা বলবে না আমরা রাজি না, তখন তো আপনি বলবেন বেয়াদব। এই জন্য ভয়ে তারা রাজি হয়ে যায়। হ্যাঁ, যদি এমন হয় বোনদের অনেক আছে, ভাই তেমন কিছু না, বাবার তেমন কিছু না, তারা আসলেই খুশি চিত্তে অন্তর থেকে দিয়ে দেয়, তাহলে সেটা ভাইয়ের জন্য নেওয়াতে কোনো অসুবিধা নাই। কিন্তু তাদেরটা তাদেরকে দেওয়া উচিত, এমনকি তাদের থাকলেও দেওয়া উচিত। অনেক বাবা বলে তাদের অনেক আছে, কি আছে না আছে আপনার দেখার দরকার নাই। ইসলাম বলেছে আপনার সম্পদের ছেলে মেয়ের এমুক অমুক ভাগ পাবে, তার কি আছে না আছে আপনার দেওয়ার দরকার, আপনি দিয়ে দিবেন। কথা কি বুঝাতে পারছি? এই একটা কাজে এসে অনেক লম্বা লম্বা দাড়িয়ালা ওয়াজ করেন না, হুজুর আলেম গায়রে আলেম, আমরা ধরা পড়েছি। এই যে সম্পদের বেলা এসা আর করতে পারি না। আমরা মেয়েদের হক দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিয়ে আটকানোর জন্য জাদু টোনা করা হয়, এর প্রতিকার কি? বিয়ে আটকানোর জন্য জাদু টোনা করা হয়, এটা যেমন সত্য, আবার সময় মতো মেয়েকে ছেলেকে বিয়ে না দিয়ে সময় পার হওয়ার পর এরপর বিয়ে না হইলে এবার জাদু টোনার দোষ দেই আমরা অনেকে, এটাও সত্য। কথা বুঝেন নাই? অনেক হিংসুক হিংসা করে কারোর সাথে শত্রুতা আছে, কারোর সাথে বিদ্বেষ আছে, কারোর খারাপ চায়, তো তার বিয়ে যাতে না হয় সেজন্য জাদুর আশ্রয় নেয়। জাদু এটা মিন আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় মহাপাপগুলোর মধ্যে থেকে একটা হলো কি? জাদু করা। ইসলামী শরীয়ত কিছু কিছু অপরাধের জন্য দুনিয়াতে নগদ শাস্তির ব্যবস্থা রেখেছে, সেটা অত্যন্ত কঠিন শাস্তি, মহাশাস্তি। তার মধ্যে থেকে একটা হলো এই জাদু যে করে সে, এই ব্যক্তির শাস্তি হলো সরাসরি মৃত্যুদণ্ড। এত ডেঞ্জারাস অপরাধ এটা আল্লাহর কাছে। কিন্তু এটা আমাদের সমাজে ইদানিং অনেক বেড়েছে। ইন্দোনেশিয়াতে এটার পরিমাণ অনেক বেশি, আমাদের দেশে এটা অনেক কম ছিল, সম্প্রতি অনেক বাড়ছে। কিছু হলেই জাদু করে, এবং যাকে জাদু করা হয় সে অসুস্থ হয়ে যায়, নানা রকমের ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন জাদু সম্পর্কে কোরআনে অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। যদি কোনো মেয়েকে বিয়ে যেন না হয় সেজন্য জাদু করা হয়, এটা যদি পরীক্ষিত হয়, প্রমাণিত হয়, অভিজ্ঞতা দ্বারা বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে কি করবে? প্রথম কথা হলো এটার জন্য শরঈ ঝাড়ফুঁকের আশ্রয় নেবেন। শরঈ ঝাড়ফুঁকের মধ্যে থেকে একটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে। আপনারা জানেন না ওনাকে জাদু করেছে কে? একজন ইহুদি, তার নাম হলো লাবিদ ইবনে আসম। এই কপাল পড়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার একটা চুল সংগ্রহ করেছে। এই চুলটা নিয়ে সে ওই চুলের মধ্যে বিভিন্ন কুফরি মন্ত্র ইত্যাদি পড়ে জাদু করছে, ওইটাকে একটা কূপের তলায় ফেলে রেখেছে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেলেন। যে অসুস্থতার কোনো আরোগ্যের পথ পাওয়া যায় না, সকল ডাক্তার ফেল, সকল মেডিকেল টেস্ট সবকিছু করার পরও, ওষুধ মেডিসিন সবকিছু করার পরও কোনো কাজ হয় না,
দিন দিন শুকিয়ে যাচ্ছে, কিছু সিমটম আছে বোঝা যায় যেটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, জাদু করা হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা এরকম হলো যে বিভিন্ন ট্রিটমেন্ট করা হলো, উনি সুস্থ হচ্ছেন না, জাদুতে দিন দিন তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছেন। তখন দুজন ফেরেশতা আসছেন। একজন ফেরেশতা মাথার কাছে, উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন, অথচ ওনার স্বপ্নটাও হলো জাগ্রত অবস্থার মতো ওহী। তো তিনি দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা পায়ের কাছে, একজন মাথার কাছে আসছে। আসার পর এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছেন এই লোকটার কি হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে, ওনার অসুখটা কি, ডায়াগনোসিসটা কি। দেখেন, আমাদের জন্য ডায়াগনোসিস সেন্টারে যে আর রোগ নির্ণয় করতে হয়, আল্লাহ তাআলা নবী তো আল্লাহ তাআলা কারে পাঠাইছেন, ফেরেশতা পাঠাইছেন ডায়াগনোসিস করার জন্য, রোগ নির্ণয় করার জন্য। একজন জিজ্ঞেস করতেছে আরেকজনটা কি হয়েছে, তো বলতেছে জাদু করা হয়েছে, ডায়াগনোসিস হয়ে গেল। এবার আসামি ধরতে হবে, কে করছে, কোথায় করছে, ওটা উঠাইতে হবে জাদুটা। তো এবার আবার প্রশ্ন করছে প্রথম ফেরেশতা, কে জাদু করেছে, নামও বলে দিছে, লাবিদ ইবনে আসম, এটা জাদু করছে ইহুদি শত্রুতা করে। তো কোথায় জাদু করছে, কি দিয়া জাদু করছে, না চুল দিয়া করছে, অমুক কূপের তলে রাখা আছে, এটা উঠাইতে হবে। আর কি করতে হবে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ব্যাস জাদু শেষ। তাহলে জাদু থেকে মুক্তির জন্য এই তিনটা সূরা, বিশেষ করে শেষের দুইটা মুআওয়াযাতাইন, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটা সূরা জাদু থেকে মুক্তির জন্য অব্যর্থ ঔষধ। যদি কেউ জাদুগ্রস্ত রোগী মনে হয়, তার খাবারে সবকিছুতে ফু দিয়ে দিয়ে তাকে খাওয়ান, এটাতে পানি পড়ে তার শরীর ধোন এবং এই জাতীয় কাজগুলো করেন। যদি আরো বেশি জটিল পর্যায়ের হয়, তাহলে সেক্ষেত্রে যারা শরঈ ঝাড়ফুঁক করেন, কোরআন এবং হাদিসের আলোকে সেই মানুষগুলো শরণাপন্ন হন, তাদের মাধ্যমে ঝাড়ফুঁক করান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আরোগ্য দিবেন। আর ছেলে মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবকরা অনেক সময় যেটা হয়, প্রত্যেকটা জিনিস এটা সময় থাকে, সময় থাকতে দেয় না, দাম বাড়ায়, ঘুরাঘুরি করে, আরো ভালো চায়, মনে হচ্ছে বাজারে কিছু কিনতে গেছে, বেচতে গেছে, এরকম একটা অবস্থা। এসব করতে করতে সময় পার করে ফেলা, এরপর আর আসে না, তখন বলে যে কি হয়েছে, আপনার জাদু করছে। আবার এটাও ঠিক যে অনেককে জাদু করা হয়, এই জন্য দুই দিকটা আমাদের মাথায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের জন্য যখন এমন কাউকে পাবে যার দিনদারির ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে, আখলাক আচরণের ব্যাপারে তোমরা মোটামুটি সন্তোষজনক মনে করবা, দেরি করবা না, আর বিয়ে দিয়ে দিবা। কারণ দেরি যদি করো, সমাজ ফিতনায় ভরপুর হবে, তোমার ঘর ফিতনায় ভরপুর হবে, পরে আর আফসোস করে কি হবে না, কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাতে ঘুমানোর পূর্বে যে জিকির করি, দিনে ঘুমানোর সময়ও কি সেই জিকির করতে হবে? ঘুমের আগে রাতের যে জিকিরটা আছে, একটা হলো রাতের জিকির, একটা হলো ঘুমের জিকির, দুই জিনিস। ঘুমের দোয়া আল্লাহুম্মা বিসমিকা ওয়া বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা আপনি রাতে ঘুমাইলেও পড়বেন, দিনে ঘুমাইলেও পড়বেন, এটা হলো ঘুমের দোয়া। আর একটা হলো রাতের দোয়া, রাতের আমল। রাতের আমল কি? সূরা মুলক তেলাওয়াত করা, আয়াতুল কুরসি বিশেষভাবে তেলাওয়াত করা, সূরা সিজদা তেলাওয়াত করা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়া। আরো বিভিন্ন আমল আছে রাতে শোয়ার আগে। বিছানায় যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, সহিহ বুখারীতে আসছে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়ালতু আমরি ইলাইক ওয়া আলজাতু যাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালত ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালত। এটা তিনি পড়তেন। তো যেই দোয়াগুলোতে লেখা আছে এগুলো রাতের দোয়া, ঘুমানোর আগের দোয়া রাতের, সেইটা রাতের জন্য প্রযোজ্য। আর যেগুলো এমনি ঘুমের সুন্নত, সেগুলো দিন রাত সব সময় প্রযোজ্য হবে। আমরা একটা বই করতেছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে চলে আসবে, সেটা হলো রাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো। আমাদের ছোট্ট অ্যানালাইসিস দ্বারা আমরা বুঝতে পারছি যে সকাল সন্ধ্যায় 5 ওয়াক্ত সালাতের পর বিভিন্ন সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করতেন, এর মধ্যে পরিমাণে সবচেয়ে বেশি আমল, বেশি সময় ধরে জিকির আজকার এবং দোয়া দুরূদ আমল করতেন শোয়ার আগে। অথচ এই টাইমটাতে আমাদের আমলের সময় নেওয়া হয়েছে মোবাইলের মুনাজাত, মোবাইল দিয়া ফেসবুক আর ইউটিউবের কি মুনাজাত দুই হাতে, এটা করতে করতে আমাদের সময় চলে যায়। এই জন্য ওই আমলগুলো আমরা একত্র করে দিব একটা বইতে, যাতে করে সেগুলো আমল করা সহজ হয়। আল্লাহ তাআলা তৌফিক দান। কোন মেয়ে যদি অন্য মেয়ের সংসার নষ্ট করার চেষ্টা করে, সেই মেয়ের কাছে ক্ষমা না চাইলে কি গুনাহ হবে? কোন মেয়ে যদি অন্য কোন মেয়ের সংসার নষ্ট করে, এটা খুবই গর্হিত অপরাধ, অনেক বড় অপরাধ। ভাইরা, বান্দার হক নষ্ট করা এত ডেঞ্জারাস অপরাধ যে কিয়ামতের ময়দানে বান্দা বান্দার হকের জন্য আটকা পড়ে থাকবে, আল্লাহর হকের জন্য আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। বান্দার হক আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন। আপনি কারোর ক্ষতি করেছেন, কারোর পেছনে লেগেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এই অপরাধটা
আল্লাহর কোন ফরজ বিধান নষ্ট করার চাইতেও ডেঞ্জারাস এবং ভয়াবহ হতে পারে, অথচ এটাকে আমরা অপরাধ মনে করি। লম্বা দাড়িও আছে, টুপিও আছে, 5 ওয়াক্ত সালাতও পড়ি, ওয়াজ মাহফিলও শুনি, ওয়াজ করি, অনেক ভালো ভালো কাজ করি মাশাআল্লাহ। আবার তলে তলে আরেকজনের পেছনে লাগা, ষড়যন্ত্র করা, এরে খুঁটা দেওয়া, হেরে খুঁটা দেওয়া, এর আইল ঠেলা, এর সম্পদ মারা, এর বিরুদ্ধে ওরে উস্কাইয়া দেওয়া, এর সমালোচনা করা, এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? যারা মিটমিট করে হাসতেছেন মনে আপনাদের মধ্যে নাই? ভাই আমাদের মধ্যে নাই? এটা ভালো করে শুনে রাখেন। ভালো মুসলিমের আলামত, ভালো মুসলিমের নিদর্শন বাহ্যিক ইবাদত বন্দেগী না, এগুলো তো মৌলিক করতেই হবে, কিন্তু আপনি কতটা ভালো মুসলমান এটা প্রকাশ হবে, প্রমাণ হবে আপনার আখলাক দিয়ে, আমল দিয়ে, আচরণ দিয়ে। কথা কি বুঝাতে পারছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? খায়রুকুম লি আহলি, যে বউয়ের কাছে ভালো, অর্থাৎ বউ সার্টিফিকেট দেয় যে ওনার আখলাক ভালো। এটা সোজা কথা না। বউয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কত কঠিন, যারা বিবাহিত তারা বুঝেন। বিশেষ করে 2-4টা ছেলে মেয়ে হয়ে গেছে তারা বুঝেন কত ধানে কত চায়, কত কাঠখড়ি পোড়ানোর পরে বউর খুশি সন্তুষ্টি অর্জন করা যায়। কারণ সারাদিন খেচর খেচর করেন, গেউ গেউ করেন, আচরণ খারাপ করেন, যা তা বলেন, মুখ খারাপ করেন, হুজুর মানুষ হইয়াও ব্যবহার খারাপ করেন। বাইরে তো মানুষ দেখে যে আপনি ফেরেশতা, মাশাআল্লাহ, ইয়া বড় হুজুর, কিন্তু ভিতরে আপনার বউ জানে আপনার গোমর কি। ঠিক না ঠিক? এই জন্য সেখানে আচরণ ভালো করেন, আপনি ভালো মুসলমান। শুধু সালাত সিয়ামের মাধ্যমে না, আখলাকের মাধ্যমে ভালো মুসলমান হইতে হবে। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য যথাসম্ভব অন্যের ক্ষতি যেন না হয় আমার দ্বারা, সেই চেষ্টাটা করতে হবে। অনেক মহিলারা আছে যে মহিলারা অন্য মহিলাদের পিছনে লাগে। আমাদের দেশে নারী নির্যাতন পুরুষের চাইতে নারীরা বেশি করে। নারীদেরকে নির্যাতন নারীরাই। একজন বৌমা আসছে আরেক ঘরে, তার জ্বালাতনটা শ্বশুরে বেশি করে না শাশুড়ি বেশি করে? কথা বুঝেন নাই? শ্বশুর বেশি ডিস্টার্ব করে না শাশুড়ি বেশি ডিস্টার্ব করে? বরং শাশুড়ি ডিস্টার্ব করলে শ্বশুর বেচারা আইসা বলে থাক, আরেক ঘরের মেয়ে। শাশুড়ি ধমক দিয়ে বলে তুমি যাও, বেশি কথা বলো, তুমি কি বুঝো, সবার শান্তির কারণে তো তুমি। একটা জাড়ি মেরে দেয়।